আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়ার আমল নিয়ে। আমরা প্রতিদিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে দোয়াটি যদি অন্তত একবার করেও পড়তে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কবরে থেকে চিনতে পারবেন। তিনি ভাই বোনেরা, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি অবশ্যই আপনারা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নামাজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনুল কারিমে তাই আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরা নাজিল করেছেন, এবং এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর 1 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়াও হাদিসে পাকেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের একটি হাদিস। অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তিনি ভাই বোনেরা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া ফজরের নামাজে আরও অনেক ফজিলত পুরস্কার রয়েছে তিনি ভাই বোনেরা। যেমন ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে আপনার জন্য দেখা দিবে। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। এটি আবু দাউদ শরীফে বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রিজিকে বরকতও আসবে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। তাই ফজরের নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করতেই হবে তিনি ভাই বোনেরা। ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তুটি অর্জিত হয়ে যাবে। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও আখিরাতের মধ্যে যা কিছু আছে, তো দুনিয়া ও তার মধ্যে যত কিছু আছে তার মধ্যে সবচেয়ে বেশি উত্তম বা সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা ফজরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কবরে থেকে চিনতে পারবেন এবং তার সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, ভালোবাসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাইবেন। হাদিসে পাকে তাই এমন একটি দোয়ার আমলের কথা বর্ণনা করা হয়েছে। আর সেই দোয়ার আমলেই মুমিন মুসলমান তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়া পড়বে, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটির আশা করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এভাবে আপনি কম করে হলেও একবার পাঠ করবেন। যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা 3 বার পড়ার চেষ্টা করবেন, নাহলে একবার পড়লেও হবে ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে। আমরা এই দোয়াটিতে যেটি বলছি যে, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কঠিন কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন দিনী ভাই বোনেরা, আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়ার আমলটি আমি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নতি আমল করতেন প্রত্যেক ফরজ নামাজের পরে, যেগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। সেই আমলগুলো করার পাশাপাশি আপনারা এই দোয়াটিও কম করে হলেও একবার পাঠ করবেন। যদি সম্ভব হয় 3 বার পাঠ করবেন।
তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে করে কঠিন কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে চিনতে পারেন, সঙ্গে করে জান্নাতে নিয়ে যান। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আজকের পর থেকে করা শুরু করুন। ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে দেবেন। আমি অনুরোধ করছি এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।